আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1914 সালে, যেটা 1918 সালে এসে সমাপ্তি ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের এই বিভীষিকাময় রক্তাক্ত ইতিহাস এবং মানব জাতির মহা বিপর্যয়ের প্রতি লক্ষ্য রেখে লিগ অফ নেশন গঠিত হয় 1920 সালে। লিগ অফ নেশনে 4টি স্থায়ী সদস্য পদ ছিল, যেটা ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং জাপান। আমরা দেখি লিগ অফ নেশনে কোনো মুসলিম রাষ্ট্র স্থায়ী সদস্য পদ লাভ করেনি। ঠিক দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন 1939 থেকে 1945 সালে এসে শেষ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশনের কার্যকারিতা বাতিল হয়ে যায় বা অবলুপ্তি ঘটে। এটার কারণে লিগ অফ নেশন দিয়ে পৃথিবীর বা মানব সভ্যতার সুরক্ষার কোনো বিহিত হয়নি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, 1945 সালে যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, তখন এর 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হয়, যেটা আমরা সবাই জানি। সেখানে আমরা ইসলামী বিশ্বের কোনো রাষ্ট্রকে দেখি না। কারণটা কি? পৃথিবীর 200 কোটি মুসলমানের কোনো প্রতিনিধি নেই। বিষয়টা কেমন নয়? ইসলামী বিশ্বের রাষ্ট্রীয় নেতৃবৃন্দের কি এ ব্যাপারে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ আছে? বা পৃথিবীর 200 কোটি মুসলমান হিসেবে আমাদের কি নিজেদেরকে ভাববার অবকাশ রয়েছে? গতকাল যে ফুটবল মাঠে যে উন্মাদনা দেখলাম, যদি বাংলাদেশের কথাই বলি, কোটি কোটি সমর্থক আর্জেন্টিনার হয়ে স্লোগানে সারা বাংলাদেশকে প্রকম্পিত করে ফেললো। মিশরের কে যে হারিয়ে দেয়া হলো, সেটা আমাদের মুসলিম মননে, মুসলিম যুব সমাজকে কতটুকু আপ্লুত করেছে, কতটুকু ব্যথিত করেছে আমরা জানি না। মুসলমানদের ইতিহাস সম্পর্কে যদি মুসলমানরাই না জানে, বা মুসলমানদেরকে বঞ্চিত করার যেই ঐতিহাসিক যেই ইতিহাস রয়েছে, বা সেটা সম্পর্কে আমরা কতটুকু জানি, এটা জানা দরকার। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।